মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে জুনিয়র ডক্টরদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। দেখুন, জুনিয়র ডাক্তারদের ছাড়া হাসপাতাল চলবে না এটা যদি হয় তাহলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই। জুনিয়র ডাক্তাররা তো ওখানে পড়াশুনো করতে যায়, রিসার্চ করতে যায়। সিনিয়র ডাক্তার থাকে, সে জুনিয়র ডাক্তারদের যখন যেটা করতে বলে করে। তো সিনিয়র ডাক্তাররা তো আছে, তো এত ত্রাহি মধুসূদন কেন হাসপাতাল ক্ষেত্রে? তার মানে বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটা কোথায় গেছে? জেলায় জেলায় বানিয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল, সিনিয়র ডাক্তার নেই, জুনিয়র ডাক্তাররা কাজে যাচ্ছেন না। জুনিয়র ডাক্তার দিয়ে শিক্ষাক্ষেত্র চলতে পারে না, তারা ছাত্র, তারা এখনও শিখছেন। সিনিয়র ডাক্তার ছাড়া আপনি হাসপাতাল চালাতে পারবেন না। এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা আরও সকলের সামনে বেআবরু হয়ে পড়লো বলে আমার মনে হয়। এবং সেখানে নির্যাতিতার মা বাবা কিন্তু একেবারেই খুশি না মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে। তারপরে আমরা দেখলাম যে বিজেপির এক একটা নেতৃত্বকে কিন্তু গো ব্যাক স্লোগান দিল অরাজনৈতিক মঞ্চ বলে। তাও আপনারা তাদের পাশে এখনও রয়েছেন এই আন্দোলনে? না, এটা তো ঠিক কথাই যে এই যে আন্দোলনটা আছে এখানে কিছু যাকে বলবো আনডিজায়ারেবল এলিমেন্টও ঢুকে আছে। যাদবপুর ইউনিভার্সিটিতে যে ছাত্র খুন হলো বা র্যাগিংয়ের কারণে সুইসাইড করলো, সম্ভবত খুন হয়েছে, পুলিশ বোধহয় চার্জশিটে খুনের কথা বলেছে, তাতে প্রত্যক্ষভাবে যারা যুক্ত ছিল যে সংগঠনটা, তাদের বেশ কিছু আনওয়ান্টেড এলিমেন্ট এই আন্দোলনটার মধ্যে মিশে আছে। এটা আমরা জানি, আমাদের কাছে তথ্য আমার কাছে আছে, কারা কারা আছে তার নামও আমি জানি। এবার স্বাভাবিকভাবেই তারা এটাকে অরাজনৈতিক দেখাতে চাইছে, কিন্তু এটা সবথেকে বেশি রাজনৈতিকও কখনো কখনো হচ্ছে এই ব্যক্তিদের জন্য। যারা বিজেপির গেছিলেন কিনা আমি জানি না, একজন বলেছেন যাননি, কেউ প্রতিবাদ করেছেন ওনাদের। আমরা বা বিজেপি বা সাধারণ মানুষ তারা সবাই ডাক্তারদের সাথে আছে, ছাত্রদের সাথে আছে, কিন্তু এই আন্দোলনের প্রক্রিয়াটাকে ভিশিয়েট করছে যাদবপুর ইউনিভার্সিটির সেই সংগঠন বা সেই সমস্ত সংগঠনের লোকজন যারা ওই যাদবপুরের ইউনিভার্সিটির ছাত্র হত্যার জন্য দায়ী। তার জন্য এটা নিয়েও আমাদের চিন্তা আছে যে যদি এরকম হয়, কন্টিনিউয়াস যদি এভাবে চলতে থাকে, এই ধরনের আনওয়ান্টেড এলিমেন্ট যদি এটার মধ্যে ঢুকে পড়ে, তাহলে কিন্তু এই আন্দোলন টিকবে না। আর মমতা ব্যানার্জি সেটা চাইছে, যেদেরকে এগিয়ে দিতে চাইছে। মমতা ব্যানার্জির কাছে এরা হচ্ছে সেফটি ভাল্ব, এই নকশালপন্থী সংগঠনগুলো, এই সেফটি ভাল্বগুলোকে মমতা ব্যানার্জি সময়ে সময়ে ব্যবহার করেন, এখন এদেরকে তার জন্য ব্যবহার করছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি যেভাবে আন্দোলন করে উঠে এসেছেন, আজকে বিজেপি বিরোধী দল থাকার সময় সেইভাবে কি আন্দোলনটা করতে পারছে? সেই তীব্রভাবে কি মুখ্যমন্ত্রীর বিপরীতে আন্দোলনটা করতে পারছে এখনও অবধি? না, তৃণমূলের একটা অ্যাডভান্টেজ আছে, ওরা একটা ছোটো দল, লোকাল পার্টি, ওয়ান ম্যান পার্টি। তার জন্য ওরা যেভাবে করতে পেরেছে, বিজেপি সেটা করতে পারেও নি, আগামী দিনেও কখনো বিজেপি করতে পারবে না। কারণ বিজেপি একটা সিস্টেমের মধ্যে চলে, বিজেপি একটা গ্রামারের মধ্যে চলে। মমতা ব্যানার্জি তো কোনো গ্রামার মেনে চলেননি। কাজেই আপনি দুটো দল তো আলাদা, ওদের দলের সঙ্গে আমাদের দলের, বিজেপির দলের পার্থক্য আছে। তবে হ্যাঁ, আমি এটা মনে করি আন্দোলন আরও তীব্র হওয়া উচিত ছিল। এত বড় রাজনৈতিক দল, যে বিরোধী দল, 477টা বিধায়ক আছেন কাগজে কলমে, 18-র পরিবর্তে এখন কমে গেলেও 12 জন সাংসদ আছেন, কাজেই তাদের কেন্দ্রে তাদের সরকার আছে, এবং পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক নেই যেখানে বিজেপির সদস্য নেই। কাজেই আন্দোলন আরও তীব্র হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। সেটা বিজেপি করতে পারেনি, সেটা অন্য কথা, কিন্তু তা বলে মমতা ব্যানার্জির মতো বিজেপি কোনোদিনও করবে এটা ভাবারও কারণ নেই, করবেও না। কিন্তু বিজেপির আন্দোলনটাও আরও তীব্র হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। এবং আমরা প্রকাশ্যে দেখেছি যে তৃণমূল নেতা নেত্রী থেকে শুরু করে হুমকি দেওয়া কালচার, সেইখানে ডক্টররাও কিন্তু বলছে যে হসপিটালের অন্দরে এই কালচার থ্রেট কালচার ছিল। থ্রেট কালচার কি কখনো বন্ধ হবে বা তৃণমূলের সুরাহা করতে পারবে বলে আপনার মনে হয়? এটা তৃণমূলের ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে, ডিএনএর মধ্যে ঢুকে গেছে। চমকানো ধমকানো, ডাক্তারও চমকাচ্ছে, অধ্যাপকও চমকাচ্ছে, শিক্ষক তো আগেই চমকেছে। কাজেই তৃণমূল থাকবে আর চমকানি ধমকানি হবে না, এটা হতে পারে না। গুন্ডা মস্তানদের পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার জন্য আমার মনে হয়
তৃণমূল কংগ্রেসের এই চমকানি ধমকানিটাকে ইগনোর করা উচিত সাধারণ মানুষের, কারণ যারা বেশি চমকা, একটা সময় সিপিএমও করতো, সিপিএম টেকেনি, এরাও টিকবে না।